ফ্রান্স নেদারল্যান্ডস দুই পরাশক্তির সামনেই মিশন ডি গ্রুপের সেরার তকমা গায়ে জড়ানোর সঙ্গে এক ম্যাচ আগেই রাউন্ড অফ 16 নিশ্চিত করা। লাইপজিগের রেড বুল অ্যারেনায় অরেঞ্জ আর্মিরা সুযোগও তৈরি করেছিল, তবে রেফারির বাঁশিতে ডাচদের সঙ্গী এক বুক হতাশা। আর ফ্রান্সকে ডুবিয়েছে অধিনায়ক গ্রিজম্যান। স্কোয়াডে থাকলেও আগের ম্যাচে ইনজুরিতে পড়া কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমে শুরুতে ছন্ন ছাড়া ফ্রান্স। প্রথম মিনিটই নেদারল্যান্ডসের এগিয়ে যাওয়ার সুযোগ, তবে জেরেমি ফ্রিম্পং এর করা শট দারুণ সেভ দেন মাইক মেনিও। চতুর্থ মিনিটে সুযোগ আসে ফ্রান্সের সামনে, যদিও গ্রিজম্যানের করা দূরপাল্লার শটের সামনে বাধা ডাচ গোলরক্ষক। 14 মিনিটও এগিয়ে যেতে পারত দ্য বুলস। গোলরক্ষককে একাও পেয়ে যান গ্রিজম্যান, তবে শটটি নিতে পারেননি তিনি। 30 সেকেন্ডের ব্যবধানে কন্তের দেয়া বলে আরও একটা চান্স পোস্টের বাইরে মেরে হাতছাড়া করেন অধিনায়ক। সমানে আক্রমণ চালিয়েছে অরেঞ্জ আর্মিরাও। 16 মিনিটে কোডি গ্যাকপোর শট, এবারও বাধা মাইক মেনিও। পরে বেশ কয়েকবার পাল্টা আক্রমণ করলেও গোল শূন্যতেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে একটা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। রাবিও চুয়ামিনিরা আক্রমণ করলেও জালের ঠিকানা খুঁজে পাননি। আর 65 মিনিটে আবারও নিজের সঙ্গে সবাইকে হতাশ করেন গ্রিজম্যান। এর 3 মিনিট বাদে উল্লাসে মাতে ডাচ সমর্থকরা। সিমন্সের জোরালো শটে লিড তুলে নেয় নেদারল্যান্ডস। তবে আনন্দটা স্থায়ী হয়নি বেশিক্ষণ। সাইড রেফারির অফসাইডের সিগন্যাল, এরপর ভিএআর চেকে বাতিলের খাতায় ওঠে সেই গোল। এরপর দুই জায়ান্টই প্রাণপণ চেষ্টা করলো, স্কোরবোর্ডে গোল তুলতে পারেনি কেউ। আর পুরোটা সময় অপেক্ষায় থাকলো এমবাপ্পেকে মাঠে নামাননি কোচ দিদিয়ার দেশম। গোলশূন্য ড্রতেই মাঠ ছাড়ে দুদল।